আসসালামু আলাইকুম মাই অল ভিউয়ার্স। আপনাদের মনে অনেকদিন ধরে অনেক রকম প্রশ্ন যে কবে টাকা পাবো, কিভাবে টাকা পাবো, কেমন করে টাকা হাতে হাতে নিব। হ্যাঁ, তো সবকিছু এক ভিডিওতে যেটা আজকে স্বল্প সময় বোঝানোর চেষ্টা করব, কিছুক্ষণ সময় দিয়ে বুঝে নেবেন। ঠিক আছে, বিগত মূল পয়েন্টে আসি। এখানে একটা সেটিং এর একটা অপশন আছে। ঠিক আছে, ভিডিও দেখে কেউ কিছু করবেন না। এখন আমি বলে দিই, ভিডিওটা দেখবেন, দেখে দেখেই সাথে সাথে কিছু করবেন না, তাহলে কিন্তু সমস্যা হবে। ভিডিও দেখেন, এই সেটিং অপশনে ঢুকে যদি ভুল করে যদি ডিলিট অপশনে চাপ দেন, এখন কিন্তু এক ক্লিকে ডিলিট হয়ে যাবে। অতএব আমরা এখানে ঢুকাই বিরত রাখেন। এখন আসি এক্সচেঞ্জের বিষয়টা। তো এই যে এখানে আপনার এক্সচেঞ্জের যে বিষয়টা, এই যে এখানে, তো এরা চেষ্টা করছে যে এতগুলো এক্সচেঞ্জ দেখতে পাচ্ছেন, এগুলোর মধ্যে যে কোনো একটাতে আনার চেষ্টা করছে। ঠিক আছে, তারপর যে এখন আপনারা সিলেক্ট করে রাখবেন তো অবশ্যই, এবং উইথড্র টাইম এখান থেকে সিলেক্ট করা যাবে। যেটা তো যখন যদি বাইন্যান্স হয় তাহলে বাইন্যান্স সিলেক্ট করে নেবো, বাইবিটে হলে বাইবিটে সিলেক্ট করে নিব। ঠিক আছে, আচ্ছা, এবার আসি প্রফিট পার আওয়ারের বিষয়টা। প্রফিট পার আওয়ার বাড়াবেন নাকি হচ্ছে মেন ব্যালেন্স বাড়াবেন? এখন দেখেন, অনেকে অনেকভাবে বুঝছেন জিনিসটা। ঠিক আছে, তো আমি যেটা বুঝি, দেখেন আপনারা প্রফিট পার আওয়ার এখানে হচ্ছে যেটা বাড়াচ্ছেন, হ্যাঁ, এটা বাড়ানোর পরে আপনাদের কিন্তু এই ব্যালেন্সটাই বাড়ছে। ঠিক আছে, তাহলে আপনাদের এই ব্যালেন্সটা যদি আপনারা যদি না জমান, এটা বাদে যদি খালি এখানেই যদি আপনারা উড়ান, তাহলে আমরা কবেই আর্ন করব বলেন? তাহলে আমরা আর্নটা করবো কবে, আর টাকাটা জমাবো কিভাবে? তো ঠিক আছে, প্রফিট পার আওয়ার বাড়াবেন, প্রফিট পার আওয়ার বাড়াবেন 1 মিলিয়ন। ঠিক আছে, 1 মিলিয়ন কি 2 মিলিয়ন, এর বেশি বাড়ানোর দরকার নাই। 1 মিলিয়ন বা 2 মিলিয়ন বাড়ানোর পরে যা হবে, এখন ডেইলি জমাবেন। এখন আপনি খালি প্রফিট পার আওয়ার বাড়াচ্ছেন, মেইন ব্যালেন্স হচ্ছে লো করে রাখছেন, তাহলে কিন্তু আপনি এয়ারড্রপটা পাবেন না। ঠিক আছে, এখানে দুইটা জিনিসই এভাবে কাজ করে, আশা করি বুঝতে পেরেছেন। এবার আপনাদের যাতে এয়ারড্রপ মিস না হয়, এই জন্য কি করতে হবে? এই জন্য আপনাদের যে এই ডেইলি রিওয়ার্ড ক্লেম করতে হবে। ডেইলি রিওয়ার্ডে ক্লেম টিপ দিবেন, টিপ দেওয়ার পরে এই যে দেখেন ডেইলি রিওয়ার্ড, এই যে এটা ডেইলি চেক আপ দিতে হবে। এই যে এরকম করে ঢোকার পরে ডে 5, আজকে ডে 5, এটা ক্লিক দিলে পারেন, তারপর কাম ব্যাক কামার করলে চলে যাবে। ঠিক আছে, ক্রস, আচ্ছা, এটা তো করবেন। এরপর ডেইলি কিপার কোড, ডেইলি কিপার কোড, ডেইলি কিপার কিভাবে বসাবেন? ডেইলি কিপার হচ্ছে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে বা মেসেঞ্জারে হচ্ছে যে গ্রুপে, ওখানে আমি দিয়ে দিই প্রত্যেক দিন, ওখান থেকে দেখে ডেইলি কিপার বসিয়ে নেবেন। ঠিক আছে, ডেইলি কম্বো, এই যে ডেইলি কম্বো কার্ড আছে, আপনারা ডেইলি কম্বো কার্ড হচ্ছে আমার থেকে, টেলিগ্রাম চ্যানেল থেকে অথবা ফেসবুক মেসেঞ্জার যে গ্রুপ আছে ওখান থেকে পেয়ে যাবেন। ঠিক আছে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। এখন নতুন যারা কাজ করবেন তারা হচ্ছে আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে যাবেন বা সি মোর অপশনে যাবেন। 1 নাম্বার লিঙ্কে হ্যামাস্টার কম্বাটের কাজ শুরু করার লিঙ্ক থাকবে, 2 নাম্বার লিঙ্কে হচ্ছে টেলিগ্রামে জয়েন হওয়ার লিঙ্ক থাকবে আমার পাবলিক গ্রুপে। ঠিক আছে, আচ্ছা গেল। এবার আসি এদের টোকেন লঞ্চের বিষয়ে, কিভাবে কি কেমন কি। ঠিক আছে, তো আপনাদের আরেকটা বিষয় বলি, যে এখন এখানে আপনাদের ডেইলি কিন্তু যে টাস্ক দেয় এরা, তো এগুলো কিন্তু বলে, কারণ ওই একটা অ্যানাউন্সমেন্টে বলা আছে এখনো যে আপনাদের হচ্ছে মেন ব্যালেন্স বাড়বে, প্রফিট পার আওয়ার এবং মোর অ্যাক্টিভিটিস। এবং অন্য অ্যাক্টিভিটি বলতে যেগুলাই বোঝাচ্ছে, ওরা আপনাদের কাছ থেকে ইউটিউবে মনে করেন সাবস্ক্রিপশন ভিউ নিয়ে নিচ্ছে। ঠিক আছে, তো এগুলো কিভাবে করবেন? এ ধরনের এখানে একবার ক্লিক দিলেন, তো এখানে একবার ক্লিক দেওয়ার পরে ওয়াচ ভিডিও চলে যাবে। ওয়াচ ভিডিও যাওয়ার পরে একবার এরকম করে কেটে দেবেন বা বের করে দেবেন। ঠিক আছে, ব্যাস, তারপর 1 ঘন্টা পরে এসে ক্লেম করে নেবেন। এখানে ঢোকার পরে ওয়াচ ভিডিওর নিচে থাকবে ক্লেম অপশন। ঠিক আছে, ক্লেম করে নেবেন। তো এই হচ্ছে সিম্পল কাজ, ঢুকে যাবে। এখন এয়ারড্রপের দিনে, যখন এখন জুলাই মাসের মধ্যে এয়ারড্রপ হচ্ছে টোকেন দিয়ে দিবে আমাদেরকে, তো এখানে ক্লেমের অপশন আসবে। ঠিক আছে, তো আমরা এখান থেকে ক্লেম করতে পারবো। তখন তো আমাদের এই যে টন ওয়ালেট, এই টন ওয়ালেট যাদের নাই, এই দেখেন টন কিপার, এই যে প্লে স্টোরেজে এই যে টন কিপার, প্লে স্টোরেজে এই যে টন কিপার, এই টন কিপারটা নামিয়ে নেবেন। ঠিক আছে, টন কিপার যদি নামাতে না পারেন, আমার পেজে ভিডিওর মধ্যে হচ্ছে টন কিপার অ্যাকাউন্ট খোলার নিয়ম দেওয়া আছে। ঠিক আছে, দেখে নেবেন। এখন আমি হচ্ছে আপনাদের কিছু প্রুফ দেখাই যে হ্যামাস্টার কম্বাটের ইউজার বেস হচ্ছে অনেক। ঠিক আছে, তো প্রুফ দেখানোর আগে আমি কিছু জিনিসটা বুঝিয়ে নিই। এই যে হ্যামাস্টার কম্বাট, এই যে হ্যামাস্টার কম্বাট আইও। ঠিক আছে,
তো এরা এখনো এই যে হোয়াইট পেপার কামিং সুন, এখনো হোয়াইট পেপার ওরা দেয়নি, এরা হোয়াইট পেপারটা, ঠিক আছে। আচ্ছা, এদের রোড ম্যাপটা একবার দেখেন। যারা বলছে 10 তারিখে বা 10 জুলাই এটা লঞ্চ হবে বা 15 জুলাই লঞ্চ হবে, এটা ফেক ভাই, ঠিক আছে। কারণ এরা এখন স্পষ্টভাবে বলেনি যে কবে হবে, ঠিক আছে। নিজের সাধারণ জ্ঞান বুদ্ধি দিয়ে বুঝবেন যে কবে হবে কি হবে না। আমি দেখাই দিই, এই দেখেন মার্চ মাসে এটা আসছে, এই লঞ্চ প্যাডটা, বেসিক গেম, মাইনিং আপডেট, আনটাচ। তো এটা রোড ম্যাপ গেছে মার্চ মাসে, দেখেন এই পাশে হচ্ছে গ্রিন হয়ে গেছে, ঠিক আছে। তারপরে এপ্রিল মাসে রেফারেল সিস্টেম, লেভেল রেটিং, ডেইলি রিওয়ার্ড, যেগুলো আমরা কার্ড সিস্টেম বলি, এবার ফ্রেন্ডকে হচ্ছে ডাকার সিস্টেম বলি, কিভাবে হচ্ছে লেভেল বাড়াই, এই সিস্টেমটা এপ্রিল মাসে শুরু হয়েছিল, এখন শেষ হয়ে গেছে। তারপরে আসেন দেখেন মে মাসে স্পেশাল কার্ড, ডেইলি কম্বো, পার্টনার ব্লকচেন অ্যানাউন্সমেন্ট, এগুলো গেছে, ঠিক আছে। এখন এই যে দেখেন জুন মাসে অন চেন গেম, ওয়েব3 প্রি লিস্টিং এর জুন মাসে হচ্ছে আপনাদের কিউ কয়েনে হয়েছিল, ঠিক আছে, মনে আছে? কিউ কয়েনে হচ্ছে প্রি লিস্টিং এর ডেট আসছিল, আমরা ওখানে যাইনি। আর দেখেন এখন যেগুলো কমপ্লিট হয়ে গেছে রোড ম্যাপ, ওরা পাশে এরকম গ্রিন হয়ে গেছে। তো এখানে বলা হয়েছে জুলাই মাসে, এখানে একটা কথাই বলা হয়েছে, এই যে টিজিই, টোকেন জেনারেশন ইভেন্ট, ঠিক আছে, বা টোকেন ইন গেম ইউটিলিটি লঞ্চ, এই জিনিসটা হবে জুলাই মাসে। এখন এখানে তো বলা হয়নি যে 10 তারিখ বা 12 তারিখ আসবে, ওরা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিবে, ঠিক আছে। ওরা অলরেডি অ্যানাউন্সমেন্ট দিয়ে দিয়েছে যে আমরা খুবই শীঘ্রই এটা লঞ্চ করব। এখন আমরা টোকেন হাতে পাওয়ার পরে কি করব? এখন আমাদের টোকেনটা লঞ্চ হওয়ার পরে আমরা এখান থেকে ক্লেম করে নিব, ঠিক আছে। এই ক্লেম করার টাইমে কিছু গ্যাস ফি যদি কাটে তাহলে এখান থেকে কেটে নিবে, আর নাহলে যদি গ্যাস ফি লাগে আমরা টন ডিপি করে নিব টন কিপারের মাধ্যমে, ঠিক আছে। এবার আমাদের টোকেন গুলা কি করতে হবে? আমাদেরকে বেচতে হবে। টোকেন গুলো বেচতে হবে কোথায়? আপনাদের এক্সচেঞ্জে। এক্সচেঞ্জ কাকে বলে? বাইন্যান্স একটা ডলার এক্সচেঞ্জ, বাইবিট একটা ডলার এক্সচেঞ্জ, এখানে যা আছে সবগুলাই ডলার এক্সচেঞ্জ, ঠিক আছে। এর মধ্যে প্রি লিস্টিং হয়েছে কিউ কয়েনে, গেট.আইওতে অলরেডি হচ্ছে আপনাদের চার্ট চলছে। এখন আপনাদেরকে কেউ এখন হচ্ছে এরা কিন্তু বলে নাই যে আমরা জুলাই মাসের 10 তারিখ, 15 তারিখ, 1 তারিখ, 2 তারিখ এরকম টাইমে আমরা হচ্ছে ইয়ে করবো, টোকেনটা লঞ্চ করবো, এরকম কিন্তু কিছু বলেনি। তো ইউটিউবাররা এগুলো বলছে, ঠিক আছে, এগুলো হচ্ছে সাবধান। কিন্তু জুলাই মাসে এরা টোকেন জেনারেশন ইভেন্ট চালু করবে বলে আসছে, বলার পরে এখানে দেখেন গ্রিন হয়ে যাবে। যেহেতু এগুলো সব পালন করে আসছে এরা, দেখেন এগুলো হচ্ছে রোড ম্যাপটা। এই কয় মাস ধরে, কয় মাস হবে, 1, 2, 3, 4, এই 4 মাস ধরে রোড ম্যাপ এরা সফলভাবে পূরণ করে আসছে। তো এটাও রোড ম্যাপটা সফলভাবে পূরণ হবে জুলাই মাসের মধ্যে, আপনাদের টেনশন নেওয়ার কোনো কারণ নাই। আরেকটা দুশ্চিন্তা যাতে না করা লাগে এই জন্য আরেকটা জিনিস দেখাবো, গেট.আইওতে যাবে। গেট.আইও একটা এক্সচেঞ্জ বাইন্যান্সের মতো। আচ্ছা, গেট.আইওতে যাওয়ার পরে এই যে এখানে লঞ্চ, আচ্ছা এখানে সার্চ অপশন। এখন আমরা হচ্ছে এই সার্চ অপশন এখানে লিখবো হ্যামস্টারের পূর্ণরূপ, ছোট করে শর্ট করে লেখা হ্যাম, ঠিক আছে। তো এটা হ্যাম কয়েন, এরকম হচ্ছে সিস্টেম শর্ট করে। তো এই যে হ্যামস্টার ইউএসডিটি, এটা কিন্তু একটা চার্ট, অলরেডি ট্রেডিং স্পটে এটা যে ট্রেড হ্যাম টু ইউএসডিটি শুরু হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু এখনো কেউ ট্রেড করতে পারছে না, কারণ এটা এখনো লঞ্চ হয়নি। আচ্ছা, এখন মূল বিষয়টা বোঝায়, যখন মার্কেটের টোকেনটা লঞ্চ হবে তখন একটা ভালো দামে থাকবে, এবং যদি আপনি ওই টাইমে বেচতে পারেন তো ভালো একটা দাম পাবেন, ঠিক আছে। কিন্তু কম পাবেন যাই পান। এখন আপনার এই কয়েকদিন ওয়েট করলে বেশি দাম পাবেন। কি হবে দেখেন, আমি বুঝাই। নোট কয়েন যখন আসছিল তখন মার্কেটে একটা হাইপ ছিল, এরকম হাইপ ছিল, তখনকার রেটও বেশি ছিল। আচ্ছা, তারপরে একদিন পরে এখন আমরা কি করছি, আমরা এই টোকেন গুলো হচ্ছে সেল দিচ্ছি 200 মিলিয়ন ইউজার, এরও বেশি হবে হিসাবে। আচ্ছা, এখন আমরা যদি এত মানুষ যদি একটা হচ্ছে সেলিং এ খালি প্রেশার দিই, আমরা টোকেন গুলো সেল করছি, সেল করলে হবে মার্কেটের সেলিং প্রেশার বাড়বে। তো এটা একটা মার্কেটের সেল প্রেশার হলে কি হবে, রেড হবে। তো রেড ক্যান্ডেল মানে হচ্ছে মার্কেট ডাউনে যাবে। মার্কেট ডাউনে যাওয়া মানে কি, প্রাইস কমে যাওয়া। আচ্ছা, মার্কেট যখন ডাউনে যাবে আমরা তখন হচ্ছে এই টোকেনটা রেখে দিব, আমরা এটা সেল দিব না, এটা আমরা ডলারে রূপান্তরিত করে এক্সচেঞ্জ থেকে রেখে দিব। এখন 2 দিন 3 দিন বা 10 দিন 15 দিন পরে মার্কেট যখন আবার কিভাবে প্রেশার উঠবে বাইং এর, আমি আপনার বুঝাই। মার্কেট কিভাবে হচ্ছে
উঠবে। নট কয়েন যখন আসছিল, নট কয়েনের হচ্ছে এরকম 10 দিন 15 দিন ছিল ডাউনে। তারপরে এখন এখানে অনেক মিলিয়নিয়াররা হচ্ছে ট্রেড করার জন্য এখানে হচ্ছে টাকা খরচ করবে, সবাই ট্রেড করবে। যখন ট্রেড করবে তাহলে সবাই যখন ইনভেস্ট করবে, যখন ইনভেস্ট করবে তখন এখানে বাইং এর প্রেশারটা বাড়বে। ঠিক আছে, যখন বাইং এর প্রেশারটা যখন বাড়বে তখন আস্তে 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 যে এরকম গ্রিন ক্যান্ডেলে পরিণত হবে। পরিণত হওয়ার পরে এটা যখন একটা ভালো একটা জায়গায় যে ঠেকবে, আমরা তখন ভালো রেটে সেল দিতে পারবো। এখন মার্কেট ভালো হওয়া মানে ভালো দাম পাওয়া। তখন আমরা ট্রেড অপশনে যে আমরা এই ডলারটাকে ট্রেড করে হচ্ছে বেশি অ্যামাউন্ট একটা করে নেব। ঠিক আছে, তো এটা বিস্তারিত ভিডিও আমি ভিডিওতে দেখাবো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ঠিক আছে, লাইক কমেন্ট শেয়ার সবাই করে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন, আমি যা বুঝালাম বুঝতে পেরেছেন মার্কেট। এখন আরেকটা বিষয়, এই হ্যামাস্টার কম্বাট ইউটিউবাররা বলছে জুলাইয়ের 1 তারিখ 2 তারিখ হবে, এরা কিন্তু একবারও বলে নাই। আপনাকে বিষয়টা বুঝতে হবে, এরা কিন্তু একবারও আপনাকে বলে নাই হ্যামাস্টার কম্বাট। এরা খালি একটা নিউজে দিছে, নিউজটা হলো আমরা জুলাই মাসে আসছি, টোকেনটা খুব আমরা শীঘ্রই লঞ্চ করবো। ওদের কথার সাথে কাজের মিল আছে, এমন না যে আপনাদের হচ্ছে কথার সাথে কাজের মিল নাই। এরা কিন্তু বলে নাই যে 1 তারিখে 10 তারিখে দেবো। আপনারা ইউটিউবারদের কথা শুনছেন, ইউটিউবারদের কথা শুনে হচ্ছে আপনারা মনে করছেন 1 তারিখ 10 তারিখ দিব, এখন লঞ্চ হলো না টোকেনটা। কিন্তু ওরা কিন্তু বলে না একবারও। এটা আপনাদের ভুল বোঝার কারণ। ঠিক আছে, সঠিক গাইডলাইন না থাকার কারণে আপনাদের এই অবস্থা হয়েছে। তো ঠিক আছে।